সুপ্রিয় ছাত্রছাত্রীরা, আমার চ্যানেলে তোমাদের প্রত্যেককে জানাই স্বাগতম। আশা করছি সকলে ভালো আছো এবং আজকের ভিডিওটি মূলত ক্লাস ষষ্ঠ শ্রেণীর ইতিহাস বিষয়ে সাজেশন নিয়ে। আর কিছুদিনের মধ্যেই তোমাদের শুরু হয়ে যাবে প্রথম পর্যায়ক্রমিক মূল্যায়ন 2025। তাই আজকের এই ভিডিওটি বেশ গুরুত্বপূর্ণ, তোমরা কিন্তু গুরুত্ব সহকারে ভিডিওটিকে দেখবে। ভিডিওটি শুরু করার আগে আমরা একটু পাঠ্যসূচি সম্পর্কে অবগত হয়ে নেব। অধ্যায় 2 রয়েছে ভারতীয় উপমহাদেশের আদিম মানুষ, যাযাবর জীবন থেকে স্থায়ী বসতি স্থাপন। অধ্যায় 3 রয়েছে ভারতীয় উপমহাদেশে প্রাচীন ইতিহাসের ধারা, প্রথম পর্যায়ের আনুমানিক খ্রিস্টপূর্ব 700 থেকে 1500 অব্দ। এই দুটি অধ্যায় থেকে তোমাদের প্রশ্ন আসবে। তোমাদের এবারে 15-র পরিবর্তে 30 নম্বরের পরীক্ষা হবে। তো ভিডিওটি শুরু করব, কিন্তু তার আগে একটা ছোট্ট ইনফরমেশন দিয়ে দিই। তোমরা যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকো তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও। আর ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই পুরোটা দেখো এবং একটা লাইক করে দিও। প্রথম অধ্যায় রয়েছে ভারতীয় উপমহাদেশের আদিম মানুষ। 1 রয়েছে এপ কাদের বলে, 2 দাবানল কি, 3 রয়েছে টিকা দেখো কয়েকটি, ভীমবেটকা, লুসির কঙ্কাল, হুনসিগি উপত্যকা। ভীমবেটকা এটি কিন্তু অনেক স্কুলেই দিয়ে থাকে, তোমরা কিন্তু ভালো করে যেও। তারপরে রয়েছে আদিম মানুষ যাযাবর ছিল কেন, এটা কিন্তু খুব গুরুত্বপূর্ণ একটা প্রশ্ন, অধিকাংশ স্কুলেই দিয়ে থাকে, ভালো করে তোমরা কিন্তু করে যেও। তারপরে রয়েছে আগুন জ্বালাতে শেখার পর আদিম মানুষের কি কি সুবিধা হয়েছিল, এটাও কিন্তু খুব গুরুত্বপূর্ণ একটা প্রশ্ন। তারপর রয়েছে আদিম মানুষ কেন জোট বেঁধেছিল, তার ফলে কি লাভ হয়েছিল। তারপরে হোমোসেফিয়েন্স বা বুদ্ধিমান মানুষের বৈশিষ্ট্যগুলি লেখো, এটাও কিন্তু খুব গুরুত্বপূর্ণ একটা প্রশ্ন, সবাই করে যেও। তারপর রয়েছে পাথরের যুগকে কত ভাগে ভাগ করা হয় ও কি কি। পরবর্তী অধ্যায় ভারতীয় উপমহাদেশের প্রাচীন ইতিহাসের ধারা, প্রথম পর্যায়টি। দেখো, প্রথম নগরায়ন কাকে বলে, সিটাডেল কি, হরপ্পা সভ্যতায় জলপথে যাতায়াতের সুবিধা ছিল কেন। তারপরে টিকা মহেঞ্জোদারো স্নানাগার, মোস্ট ইম্পর্টেন্ট একটা প্রশ্ন। তারপর রয়েছে হরপ্পা লিপি, হরপ্পার নগর পরিকল্পনা। 5 রয়েছে প্রাচীন ভারতীয় উপমহাদেশে আদিম মানুষের জীবন কেমন ছিল আলোচনা করো। তার পরবর্তী প্রশ্ন হরপ্পা সভ্যতার মানুষের ধর্ম সম্পর্কে আলোচনা করো। 7 মোস্ট গুরুত্বপূর্ণ একটা প্রশ্ন দেখো, হরপ্পা সভ্যতার ধ্বংসের কারণগুলি লেখো। তারপরে হরপ্পা সভ্যতার খাদ্যশস্য মজুদ রাখার বাড়ি কেমন ছিল। 9 রয়েছে সিন্ধু সভ্যতার জল নিকাশি ব্যবস্থা কেমন ছিল। তো আমি এখানে খুব বেশি প্রশ্ন কিন্তু আলোচনা করিনি, খুব অল্প পরিমাণেই আলোচনা করেছি, কিন্তু যেগুলো খুবই গুরুত্বপূর্ণ সেগুলোই তোমাদের সামনে তুলে ধরেছি। তোমরা কিন্তু প্রত্যেকটা প্রশ্ন কিন্তু করে যাবে। আর ছোট প্রশ্নের সাজেশন যদি তোমাদের দরকার হয় তাহলে অবশ্যই আমাকে কমেন্টে জানিও, আমি তোমাদের ভিডিও আপলোড দিয়ে দেবো এবং পিডিএফ সহকারেই দিয়ে দেবো। তো যদি ভিডিওটি ভালো লাগে তাহলে তোমার প্রিয় বন্ধু বান্ধবদেরকে শেয়ার করতে ভুলবে না এবং একটা লাইক দিতে ভুলবে না। ধন্যবাদ।